नमस्कार बंधुरा शखेर रान्नाघर चैनेले सबाइके अनेक अनेक स्वागत। आज चले एसेछि इलिश माछेर रेसिपि निये। चलुन इलिश माछटा केटे निই। बसे गेছি बंधुरा माछ काटते। মাছগুলো একদম চকচক চকচক করছে। তিনটে মাছ। নিয়ে উনুনের পাশে বসে গেছি। চলুন উনুনটা ধরিয়ে নিই। লবণ, হলুদ গুঁড়ো আর একটু সরষের তেল ভালো করে মেখে নেব। কড়াইয়ে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল তো ভালো করে গরম করে নিয়েছি, এবার তেলে মাছগুলো ছেড়ে দেব। এবার মাছগুলো উল্টে দেব। ইলিশ মাছ তো বেশি ভাজলে ভালো লাগে না, তাই হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। মাছগুলো ভাজা হতে লাগুক, ততক্ষণে আমি বেগুন আর আলুটা কেটে নেব। বেগুনগুলো বড় বড় করেই কেটে নেব।
গেছে, এবার তুলে নেব। বেগুন তো কেটে নিয়েছি, এবার বেগুনগুলো তেলে ছেড়ে দেব। ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেগুনগুলো এরকম বড় বড় করলেই খুব ভালো হয় তরকারি। বেগুনগুলো ভাজা হতে লাগুক, ততক্ষণে আলুটাও কেটে নেব। আলুটাও বেগুনের মাপেই কাটছি। সকাল থেকে আজ এত গাড়ির আওয়াজ, এত শব্দ আসছে না। রাস্তার পাশে বাড়ি হলে যা হয়। বেগুনগুলো তো ভেজে নিয়েছি, এবারে তুলে দিচ্ছি। এবারে আলুটাও ভেজে নেব। আলুতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে লঙ্কাটাও কেটে নেব। লঙ্কাগুলো আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো জল। বলো, লবণ হলুদ দিতে হবে। লবণ হলুদ দাও। হ্যাঁ দাও, লবণ দাও। এবার একটু হলুদ দাও। আমাদের তোয়ারানি এইটুকুতেই অনেক খুশি, ওই জন্য ও বলছে দি, তাই জন্য বললাম দাও। কি রাঁধুনি এখন না বাবা, ফোড়ন দেওয়ার সময়। তাহলে তুমি একটু আসো আমার কাছে, কতদিন তুমি আসো না শখের রান্নাঘরে। তোমার শরীর ভালো আছে? কি হচ্ছে তোমার? জ্বর? ওরে সোনারে, ডাক্তারের কাছে গেছো? কখন যাবা? পরে? ও তাই, ওষুধ? তাহলে ওষুধ খাওয়া পরে গিয়ে? আর এই নাকের এখানটা কি হয়েছে? কিসে কাটলো? নকে? তোমার নকে? ওখানে কি করছিলে? ওখানে কি করছিলে নখ নিয়ে? আমার নখে কি করতে? এখন না বাবা, ফোড়ন দেওয়ার সময়। এবার ঢাকা দিয়ে দাও তাহলে তুমি। হ্যাঁ দাও। বাবা একদম বড়দের মতো। আমার কি তোমার ভিডিও দেখছে না বন্ধুরা, তাই বলছো? তা ভালো করে বলো। আমি ভাবছি মারবা নাকি আমার। বন্ধুরা আলু তো 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবার তুলে নেব।
আর জল দেওয়া লাগবে না বাবা। হ্যাঁ দাও, থাকলে দাও, একটু নেই। এত রান্নার মানুষ হলে হয় বলো? তেল না, পরে বাবা, ফোড়নের সময় দিতে হবে। কখন দিও? না না, এখন না, এখন না, এখন না বাবা। বন্ধুরা, ভেজে রাখা বেগুনগুলো ঝোলে ছেড়ে দেব। আমাদের তোয়ারানি তো হালকা করে লবণ হলুদ ঝোলে দিয়ে গেছে। এবার আমি দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, বেগুন আলু 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ফোড়নের জন্য নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে নিয়ে আসবো। ফোড়ন দেওয়ার জন্য তেল দিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি, ফোড়নের ওপর ঝোল ঢেলে দেবো। ফোড়ন দেওয়ার পরে 3 মিনিট জ্বালিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আজ তালি বসে গেছি সেবায়। দেখি আমার দিদি ভাই কি রান্না করেছে। ও ভাই, বলো কি রান্না করেছে? আমি কি তোমার ভাই হই? ভাই বলে ডাকছো? আরে ছোটবেলাতে তো দিদি ভাই করতে করতে তো ভাই আর বোনের মধ্যে কি পার্থক্য কিছু থাকে রে? স্নেহের কাছে, ভালোবাসার কাছে যাক, থাক আর দিস না। আরে দুর্দান্ত স্বাদ। হাওয়া করে দিই। দাও। এত গরমে তোমার খেতে কষ্ট হচ্ছে ভীষণ। ইলিশ মাছের ঝোলটা খুব সুন্দর করেছিস, খুব ভালো হয়েছে। আগেকার দিনে তো ইলিশ মাছ আর এই আরে মাছটাও খুব সুন্দর, দারুণ। দেখো কিরম তেল তেল মতো, কি সুন্দর মাছটা। হ্যাঁ হ্যাঁ, দারুণ মাছ। খেয়ে দেখো স্বাদ কেমন। খুব ভালো মাছ। এই বেগুনটা কোথায় বের? বেগুন তো আমাদের গাছে আর নেই, শেষ হয়ে গেছে। আবার নতুন লাগিয়েছি, ওইগুলো বড় না হলে তো আর হবে না। এটা কিনা বেগুন? হ্যাঁ, বাজার থেকে বাবা কিনে নিয়ে এসেছিল। বেগুনগুলো খুব সুন্দর, একদম নরম, খুব ভালো বেগুন। এই নতুন গাছের বেগুন তো এরকমই হয়, কিন্তু বাড়িতে বৃষ্টির জন্য তা বানানো যাচ্ছে না রে। বন্ধুরা, দেখছেন তো গরমের কি তাণ্ডব। তো এটা খুব কম সময়ের রান্না। সবাই তো এখন কাজে ব্যস্ত, দিয়ে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি। তো এই অল্প সময়ের মধ্যে যে রান্না করা যায়, এরকম করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। খেতেও ভালো হবে, আবার আনন্দও পাবেন, সময়ও কম লাগবে। একদমই সহজ রান্না, শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি। আপনারা এভাবে করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।